চোর নিয়ে একটি প্রবাদ আছে, চোররে কও চুরি করো, গৃহস্থরে কও ধরো ধরো। সেটা কিরকম? আইওয়াস মানে চোরের রাজা রানী যেই হোক তারা তো সবসময় চোর পরিবেষ্ট হতে থাকে এবং নিজে তাদেরকে পোষেন। আবার লোক দেখিয়ে পুলিশকে বলে, হেই তোমরা কি করো, চোরদের ধরো। এদিকে তো চোররা মনে মনে হাসে, কারণ তারা জানে যে রাজা রানী তাদেরকে ভালোবাসে, তাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু ওই প্রবাদটার কারণ কি? একে তো চুরি, তার উপর আবার সিনা চুরি। সিনা মানে বোঝেন তো, বুক বুক। এরা চুরি করে আবার বুক ফুলিয়ে কথা বলে। এদেরকে দেখলে বলতেই পারবেন না যে এরা চোর। এই টাইপের চোরদেরকে তো আপনি দেখেছেন, মিডিয়াতে শুনেছেন, হিস্টোরি দেখছেন, তাদের এখনো শুনছেন। এরা হাজার লক্ষ কোটি টাকা চুরি করে, এরা খানদানি চোর। কিন্তু ওই যে বলে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ঠিকই তো আছে, এরা 10 দিন চুরি করছে, একদিন ধরা খেয়েছে, বাকিটা ইতিহাস। তাহলে চোর পালালে বুদ্ধি বাড়ে, এই প্রবাদের কারণ কি? ধরেন চুরি করে যারা ধরা পড়ে তখন তো সবাই আফসোস করে, আহা কেন এদেরকে আগে ধরি নাই, কত প্রণালীতে ছিল। সে কারণেই বলে চোর পালালে বুদ্ধি বাড়ে।